কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইনে বৈঠকে যোগ দিচ্ছেন। রাজধানীতে আওয়ামী লীগের জঠিকা মিছিল থেকে গত বুধবার যেই 244 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কর কমিটির সভায় এই বিষয় তুলে ধরা হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপ দুটির টেলিগ্রাম ও বোটিম ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবেন। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাবেল দুরস বংশোদ্ভূত। অন্যদিকে বোটিম কথা বলা, ভিডিও কল ও অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ। বোটিমের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে। কর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, বুধবার যে 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুঠোফোন জব্দ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে দেখা গেছে তাদের মধ্যে 150 জনের বেশি টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় যোগ দিতেন। বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানায়, তারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এইসব আলোচনা শেষে টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সবাই সিদ্ধান্ত হয় একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি সিম ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্ত ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। এখন একজনের নামে 10টি সিম নেওয়া যায়।